জিন্দেগি থেকে বিদায় নেওয়ার পরে মানুষের প্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি। যদি কোনো ব্যক্তির কবর নিরাপদ হয়, সম্ভাবনা আছে পরবর্তী সব ঘাঁটি নিরাপদ হয়ে যাবে। কবরের ঘাঁটি নিরাপদ হলে হাসরের ঘাঁটিও নিরাপদ হবে, পুলসিরাতের ঘাঁটিও নিরাপদ হবে, ওই মালিকের দরবারে দাঁড়ানোটাও নিরাপদ হয়ে যাবে। আমি আমার মালিকের কাছে কবরটাও নিরাপদ চাই। আর আমি জানি পৃথিবীর সব থেকে নিরাপদ কবর আমার নবীর কবর, পৃথিবীর সব থেকে নিরাপদ কবর আবু বকর সিদ্দিকের কবর। যেখানে আমার নবী ঘুমায়, কোনদিন সেখানে জাহান্নামের আযাব আসতে পারে না। আমার নবীর কবরটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। আমার নবীর পাশে আমার কবর যদি হয়, আমি ওমরের মনের আশা, আমার মালিক আমার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিবে। হায়াতের জিন্দেগি থেকে বিদায় নেওয়ার পরে মানুষের প্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি। যদি কোনো ব্যক্তির কবর নিরাপদ হয়, সম্ভাবনা আছে পরবর্তী সব ঘাঁটি নিরাপদ হয়ে যাবে। কবরের ঘাঁটি নিরাপদ হলে হাসরের ঘাঁটিও নিরাপদ হবে, পুলসিরাতের ঘাঁটিও নিরাপদ হবে, ওই মালিকের দরবারে দাঁড়ানোটাও নিরাপদ হয়ে যাবে। আমি আমার মালিকের কাছে কবরটাও নিরাপদ চাই। আর আমি জানি পৃথিবীর সব থেকে নিরাপদ কবর আমার নবীর কবর, পৃথিবীর সব থেকে নিরাপদ কবর আবু বকর সিদ্দিকের কবর। যেখানে আমার নবী ঘুমায়, কোনদিন সেখানে জাহান্নামের আযাব আসতে পারে না। আমার নবীর কবরটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। আমার নবীর পাশে আমার কবর যদি হয়, আমি ওমরের মনের আশা, আমার মালিক আমার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিবে। কোন ওমর মিয়া, কোন ওমর?